তাহলে সুইউ এর প্ল্যান ছিল। সুইউকে উচিত শিক্ষা দিতে বলে, তোমার কি আর কিছু বলার আছে? কিছু বলার না থাকলে এখান থেকে চলে যেতে পারো, আমরা এখন ঘুমাবো। এই বলে মুস্কান সুইউ এর সামনেই কিউজুনকে জড়িয়ে ধরে, আর এটা দেখে সুইউ এর তো জ্বলতে থাকে। সুইউ মুস্কানকে বলে, তুমি কি এখন কিউজুনের সাথে ঘুমাবে? লে জ্বালা। মুস্কান বলে, আজব প্রশ্ন, আমি তো আমার স্বামীর সাথেই ঘুমাবো, তাই না? এই বলে মুস্কান সুইউকে দেখিয়ে দেখিয়ে কিউজুনের সাথে আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। এটা দেখে সুইউর তো ফেটে যাচ্ছে, তারপরেও সে কেন জানি এখান থেকে চলে যাচ্ছে না। তাই এক পর্যায়ে মুস্কান তার মুখের উপর ধ্যাম করে দরজা বন্ধ করে দেয়। এদিকে সুইউ মনে মনে বলে, মুস্কান তুমি ভাবছো আমি জানি না যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে? এটা বলতেই সিন শিফট হয়ে চলে যায় কয়েকদিন আগে কিউজুনের মায়ের কাছে। আমরা দেখি কিউজুনের মা সুইউকে বলতেছে, বেটা আমি জানি তুমি চু পরিবারের একমাত্র সন্তান, চু গ্রুপ তোমার উপর নির্ভর করছে। সুইউ বলে, আন্টি আসলে আমার বাবা চান না আমি হার্ডওয়ার্ক করি, তাই ভবিষ্যতে আমাদের কোম্পানি আমার ভবিষ্যৎ হাজবেন্ড পরিচালনা করবে। এটা শুনে কিউজুনের মা বলে, বেটা আমার মনে হয় আমার ছেলে কিউজুন আর তুমি পারফেক্ট জুটি। এটা শুনে সুইউ বুদ্ধি খাটিয়ে বলে, কিন্তু আন্টি কিউজুন তো অলরেডি ম্যারিড। কিউজুনের মা বলে, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি তোমাকে একটা গোপন কথা বলি, শোনো কিউজুন অলরেডি মুস্কানকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এটা শুনে সুইউ এর মনে খুশিতে লাড্ডু ফুটতে শুরু করে। সিন বর্তমানে ফিরে আসলে সুইউ নিজেই নিজেকে বলে, তাই আমি বিশ্বাস করি না যে তোমরা আবার এক হয়েছ। এরপর ভিতরে কি চলতেছে সেটা বোঝার জন্য সুইউ দরজায় কান লাগিয়ে শুনতে থাকে। এদিকে মুস্কান কিউজুনের ফ্ল্যাটটা দেখে বলে, আচ্ছা তুমি কাউকে না জানিয়ে, এমনকি মাকেও না জানিয়ে এত বড় একটা ফ্ল্যাট কিনেছো, কারণটা কি জানতে পারি? কিউজুন বলে, তেমন বড় কোনো কারণ নেই, আমার কাছে এই জায়গাটা অনেক নিরিবিলি মনে হয়েছে তাই কিনেছি, আর এখান থেকে আমার অফিসটাও কাছে। মুস্কান বলে, তুমি তো এখানে ভালোই জীবন কাটাচ্ছ, বাট তোমার আমার কথা কি একবারও মনে হলো না? জানো তোমার মায়ের কারণে আমি ওই বাড়িতে কতটা কষ্টে আছি? কিউজুন বলে, আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কেন জানি কয়েক বছর থেকে অল্পতেই রেগে যায়। আমি জানি তার সাথে মানিয়ে চলা একটু কঠিন, বাট তুমিও কিন্তু কয়েকদিন থেকে অনেক কঠিন হয়েছ। তবে হ্যাঁ, আমাদের যে ডিভোর্স হয়েছে সেটা কাউকে বুঝতে না দিয়ে তুমি খুব ভালো সামলাচ্ছ, তার জন্য সত্যিই তোমাকে অনেক ধন্যবাদ। মুস্কান